হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন দীপু, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো এবং বিস্তারিত বিষয়টা জানবো। আজকে টপিক হচ্ছে প্রাণনাশের হুমকি দিলে কি করবেন। কেউ যদি কাউকে প্রাণনাশের হুমকি দেয় তাহলে আমরা এর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারি। আজকাল বহু দেখা যায় সমাজে যে কেউ কাউকে হুমকি দিচ্ছে প্রাণনাশে, কেউ কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কেউ কাউকে কারো সম্পত্তি ক্ষতি করার হুমকি দিচ্ছে, কেউ কারো জবরদস্তি করে তার সম্পত্তি দখল করার ক্ষতি করার আপনার হুমকি দিচ্ছে। তো হুমকি বহু ধরনের হতে পারে। যেমন কেউ আপনাকে আপনার প্রাণনাশের হুমকি দিতে পারে, কেউ আপনাকে আপনার সম্পত্তি ক্ষতি করার হুমকি দিতে পারে, কেউ আপনার সম্পত্তি বেদখল করার হুমকি দিতে পারে, কেউ আপনার আইনত কাজে বাধ্য নন, যেটা আইনত বৈধ নয় এমন কোনো কাজ করার হুমকি দিতে পারে, কেউ আপনার সুনাম বা খ্যাতি নষ্ট করার জন্য হুমকি দিতে পারে। পেনাল কোড দণ্ডবিধি 1860 সালের ধারা 503 ও ধারা 506-তে অপরাধজনক ভীতি প্রদর্শন ও অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি সম্পর্কে বলা আছে। ধারা 503-এ অপরাধজনক ভীতি প্রদর্শন সম্পর্কে বলা আছে অপরাধজনক ভীতি প্রদর্শন কী জিনিস, আর ধারা 506-তে বলা আছে অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি সম্পর্কে। তো অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। আর কিছু ক্ষেত্রে যেমন আপনার কেউ কাউকে গুরুতর প্রাণনাশের হুমকি, আবার কেউ কাউকে কোনো নারীকে সতীত্ব নষ্ট করার হুমকি, কোনো ব্যক্তির সম্পত্তি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি, এরকম ক্ষেত্রে সেক্ষেত্রে 2 বছর জায়গায় 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড ও উভয় দণ্ড হতে পারে। অপরাধজনক ভীতি প্রদর্শনের প্রতিকার সম্পর্কে এবার আমরা জানবো। এতক্ষণ তো আমরা অপরাধজনক সম্পর্কে জানলাম, এবং এবার এর প্রতিকার সম্পর্কে জানবো। তো অপরাধজনক কেউ কাউকে যদি প্রাণনাশের হুমকি দেয়, কেউ কাউকে ক্ষতিকর হুমকি দেয়, এগুলো তো আমরা প্রথমত থানায় অভিযোগ দায়ের মাধ্যমে এটা প্রতিকার পেতে পারি। সেকেন্ড টাইম আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে পারি। থার্ড হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে পারি। এই 3টে জায়গায় আমরা এর প্রতিকার পাবো। থানায় অভিযোগ দায়েরের মাধ্যমে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে অভিযোগ দেওয়ার মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেওয়ার মাধ্যমে, এই 3টে জায়গায় এর প্রতিকার পাবো। কেউ যদি আপনাকে প্রাণনাশের হুমকি দেয় বা সম্পত্তি ক্ষতি করার হুমকি দেয় বা অন্য যে কোনো কিছু আপনার হুমকি দেয়, যে সম্পত্তি বেদখল করার বা আগুনে পুড়িয়ে নষ্ট করার বা যে কোনো বিষয়ে আপনাকে যদি কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করে, সেক্ষেত্রে আপনি প্রথমত থানায় অভিযোগ দায়ের না করে আপনি একজন অ্যাডভোকেটের পরামর্শ বা অ্যাডভোকেটের সাথে পরামর্শ করে তার সহায়তায় আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এর অভিযোগ দায়ের করতে পারেন। এই অভিযোগকে চেয়ার মামলা বলা হয়ে থাকে। এটা চেয়ার মামলায় অভিযোগ, চেয়ার মামলায় লিপিবদ্ধ হয় বা চেয়ার মামলা বলা হয়ে থাকে। যাই হোক, তো থানায় যেতে মানা করতে সেই জন্যই থানায় আপনি যদি আপনি অভিযোগটা দায়ের করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্টলি কোনো সুফল পাবেন না। কারণ থানা পুলিশ এটা অভিযোগটা পেয়ে ডাইরেক্টলি তারা কোনো অ্যাকশানে যেতে পারে না। তারা সে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারবে না, না পারবে তাদেরকে থানায় ডেকে নিয়ে আসতে। তারা যতক্ষণ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি বা কোনো ওয়ারেন্ট, কোনো লিখিত কিছু না পাবে ম্যাজিস্ট্রেট বরাবর কর্তৃক, ততক্ষণ পর্যন্ত তারা কিছু করতে পারবে না। তারা সাধারণত পারে কি জিডি করতে, সাধারণত পারবে কি জিডি করতে। আমরা থানায় যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা কারোর বিরুদ্ধে কোনো ভয়ভীতির সম্পর্কে বা ক্ষতি করার সম্পর্কে এরকম কোনো কিছু অভিযোগ নিয়ে যদি যায়, তারা কিন্তু ডাইরেক্টলি কোনো অ্যাকশানে যায় না, তারা একটা জিডি করে রাখে, সাধারণ ডায়েরি যে বলে থাকি। তো আমার পরামর্শ হচ্ছে এটাই, যদি এরকম কারোর সাথে কিছু ঘটে থাকে, কেউ কাউকে হুমকি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি থানায় না যেয়ে সরাসরি হলে প্রথমে আপনি একজন অ্যাডভোকেটের পরামর্শ বা অ্যাডভোকেটের সাথে কথা বলে তার সহায়তায় আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা অভিযোগ দায়ের করেন, যেটাকে সিআর মামলা বলা হয়। অবশ্যই আপনি এর সুফল পাবেন। তো ভিউয়ার্স, আপনারা জানলেন অপরাধজনক ভীতি প্রদর্শন বা অপরাধজনক মামলা শাস্তি, কেউ কারোকে প্রাণনাশের হুমকি দিলে কী হবে, তার শাস্তি কী হবে, আপনি এগুলো নিয়ে কোথায় যাবেন, কোথায় গেলে সুফল পাবেন, কার কাছে যাবেন, কি করবেন, এর শাস্তিস্বরূপ কোন ধারায় কোন আইনে কি বলা আছে বিস্তারিত বলা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, আমাদের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।